গল্পগুচ্ছ বাই প্রিয়া চ্যানেলের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প এক দাগ ঔষধ। গল্পটি কেমন লাগলো সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না শ্রোতা বন্ধুরা। গল্পটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করছি এক দাগ ঔষধ। সুকুমারী আজ 2 দিন তাহার স্বামীর পত্র না পাইয়া অতিশয় চিন্তিত হইয়া পড়িয়াছে। সে এ বাড়ির ছোট বউ, তাহার শ্বশুর বড়লোক, তাহাকে কোনো সাংসারিক কাজ করিতে হয় না, খালি অনেক উপন্যাস পড়িতে হয়, বড় জায়ের সঙ্গে ননদ দুটির সঙ্গে গল্প করিতে হয়, তাস খেলিতে হয়, মধ্যে মধ্যে ঝগড়াঝাটিও করিতে হয়। সুতরাং স্বামীকে পত্র লেখা ও পত্র পাওয়া সুকুমারীর দৈনন্দিন জীবনের একটা প্রধান কাজ। আর একটা কাজ তাহার আছে, সেটা বড় প্রীতিকর নহে। তাহাকে অনেক ঔষধ খাইতে হয়, কারণ মাঝে মাঝে কম্প দিয়া তাহার জ্বর আসে। সুকুমারী যে স্বামীর পত্র না পাইয়া ভাবিতেছে, তাহা বাড়ির বিড়ালটা পর্যন্ত অবগত ছিল। আজ বেলা 10টার সময় সুকুমারী কাপড় ছোপাইবে বলিয়া শিউলি ফুলের বেটা কাটিতে বসিয়াছিল। এমন সময় তাহার ছোট ননদ মন্না আসিয়া বলিল, হলো, ভেবে মরছিলি, এই নে তোর বরের চিঠি এসেছে। সুকুমারী আগ্রহের সহিত চিঠি লইয়া নিজের শয়ন ঘরে পলায়ন করিল। চিঠি খুলিয়া যাহা পড়িল, তাহাতে তাহার মাথা ঘুরিয়া গেল। সুকুমারী, আমি নিদারুণ মনস্তাপে দগ্ধ হইতেছি। আমি তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছি। আমি আর তোমার ভক্তিযোগ্য স্বামী নহি। আমার বুদ্ধি ভ্রংশ হইয়াছিল। কুসঙ্গের দোষে প্রলোভনের বশবর্তী হইয়া অতি গর্হিত কার্য করিয়াছি। সব কথা পত্রে লিখিবার নহে, সাক্ষাতে বলিব। আজ সন্ধ্যাবেলায় বাড়ি আসিব, অকপটে তোমার কাছে সব বলিব। তোমার ভালোবাসা যদি আমায় ক্ষমা করিতে পারে, তবেই আবার আমি হইব, নচেত সব ফুরাইতেছে। তোমার হতভাগ্য অবিনাশ। পত্রখানি প্রথমবার পাঠ করিয়া সুকুমারী বুঝিল, একটা কোনো ভয়ানক জিনিস ঘটিয়াছে, কিন্তু কি ঘটিল ভালো উপলব্ধি করিতে পারিল না। বারংবার পড়িতে পড়িতে একটা অর্থ তাহার মনে হইতে লাগিল। তাহার শরীর শিথিল হইয়া আসিল, আর দাঁড়াইতে পারিল না। হাটের উপর বসিয়া পড়িল। বসিয়া আর একবার পত্রখানি পাঠ করিল। করিয়া সেখানিকে কুচি কুচি করিয়া ছিঁড়িয়া ফেলিল। মুষ্টি ভরিয়া ছিন্ন পত্র জানালা গলাইয়া বাহিরে বাগানে ফেলিয়া দিল। পর মুহূর্তে মনে হইল, যদি কেউ ছেঁড়া কাগজগুলি কুড়াইয়া লয়, জোড়া দিয়া পড়ে, তৎক্ষণাৎ সে বাগানে গিয়া ছেঁড়া কাগজগুলি একটি একটি করিয়া খুঁটিয়া তুলিয়া লইল। তাহার আঙুলের কচি ডগাগুলিতে শিশির ও কাদা লাগিয়া গেল। কিছু দূরে অন্নবাটির সদর দরজায় বৈষ্ণব ভিখারি খঞ্জনি বাজাইয়া গান করিতেছিল। দাঁড়াইয়া আনমনে একটু তাহাই শুনিল। ছেঁড়া চিঠির টুকরাগুলি আঁচলের খুঁটে বাঁধিয়া শয়ন ঘরে ফিরিয়া আসিল। ভারী শীত করিতে লাগিল। জ্বর আসিবার পূর্বে যেমন হয়, ঠিক সেই রকম। বিছানায় উঠিয়া লেপ মুড়ি দিয়া সুকুমারী শয়ন করিল। লেপের মধ্যে প্রথম তাহার চোখের জলের বাঁধ ভাঙিল। একা ঘরে পরিজনের অলক্ষিতে সুকুমারী অনেক কাঁদিল। এই সময় তাহার বড় ননদ বিনোদিনী আসিয়া বলিল, সুখী, শুলি যে অসুখ করেছে নাকি? বলিয়া সে সুকুমারীর মুখ হইতে হঠাৎ লেপ খুলিয়া দিল। মুখ দেখিয়া আশ্চর্য হইয়া বলিল, এ কি, কাঁদছিস? কি হয়েছিল? দাদা ভালো আছে তো? সুকুমারী তাড়াতাড়ি চোখের জল মুছিয়া ফেলিয়া বলিল, না, কাঁদিনি তো। না, কাঁদিসনি বই কি, দাদা ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। শুনিয়া বিনোদিনী আশ্বস্ত হইল, কিন্তু আশ্চর্য হইয়া বলিল,
তবে কাঁদছিস কেন? গালে চোখের জলের দাগ। তথাপি সুকুমারী বলিল, কই, কাঁদিনি তো। দাদা বকেছে? দূর, বল না কি হয়েছে, বল না ভাই। সুকুমারী বিরক্ত হইয়া বলিল, কিছু হয়নি, হবে আবার কি? না হয়নি, বলবি না তাই বল, না বললি তো ভাবি বয়েই গেল। বলিয়া বিনোদিনী রাগ করিয়া চলিয়া গেল। সুকুমারী একা হইয়া আবার লেপে মুখ ঢাকিল। ভাবিতে লাগিল, সত্যই যদি তাহা হইয়া থাকে, তবে তো সবই শেষ হইয়াছে, সবই গিয়াছে। সে স্বামীকে আর কেমন করিয়া স্পর্শ করিবে, যত্ন করিবে, সেবা করিবে? সে কি করিবে? তাহার এ কি হইল? এ সর্বনাশ তাহার কে করিল? এই সময় তাহার শাশুড়ি আসিয়া ঘরে প্রবেশ করিলেন। বলিলেন, আবার জ্বর করে বসেছ? বেশ করেছ। কি কুপথি করেছিলে? আবার তেঁতুল আচার খেয়েছিলে? সুকুমারী লিপের মধ্যে হইতে কাঁপিতে কাঁপিতে বলিল, তেঁতুল আচার তো খাইনি মা। খাওনি তো কি করেছিলে? এত করে বারণ করি ভিজে মাথায় শুইও না, তা তো শুনবে না। ভাতটি খেয়েই চুপ করে শুয়ে পড়ো। যা খুশি করো বাছা, গা কি খুব গরম হয়েছে? ভারী শীত করছে? এখনো আমার মালাজোক শেষ হয়নি, বিছানা ছুতে পারবো না। যাই, মন্না কি বিনিকে পাঠিয়ে দিই গে। বলিয়া তিনি চলিয়া গেলেন। সুকুমারী আবার ভাবিতে লাগিল, কে সে? কোন রাক্ষসী তাহার সর্বনাশ করিল? তাহার সুখের ঘরে আগুন লাগাইয়া দিল। তাহাকে যদি পায় একবার, তবে নখে করিয়া তাহার চক্ষু ছিঁড়িয়া ফেলে। ভাবিল, না জানি সে কেমন সুন্দরী। আমার স্বামী ভুলিল, অবশ্যই সে আমার অপেক্ষা সুন্দরী। আর কেহ নয়, আমার স্বামী। আমার স্বামীকে যে আমি দেবতার তুল্য জ্ঞান করিতাম। কত লোক বলিয়াছে, কলিকাতা অতি প্রলোভনপূর্ণ স্থান, যুবকগণের পক্ষে অতি বিষম স্থান। কিন্তু আমার স্বামীর উপর আমার যে অগাধ বিশ্বাস ছিল। এইরূপ ভাবিতে ভাবিতে সুকুমারীর জ্বর দ্বিগুণ প্রবলতা ধারণ করিল। জ্বরের ঘরে সে অচেতন হইয়া পড়িল। সুকুমারী যখন চক্ষু খুলিল, তখন দেখিল ঘরে প্রদীপ জ্বলিতেছে। ডাক্তার নিকটে বসিয়া ঔষধ প্রস্তুত করিতেছেন। তাহার শ্বশুর কিছু দূরে চেয়ারে বসিয়া তামাক খাইতেছেন। মন্না মেঝের উপর বসিয়া খোকাকে ঘুম পাড়াইতেছে। ডাক্তার বলিলেন, এই ঔষধটুকু খেয়ে ফেল দেখি মা। বলিয়া মুখের কাছে ঔষধ ধরিলেন। সুকুমারী পান করিল। ডাক্তার বলিলেন, অনেকটা নরম পড়েছে এখন, কোনো ভাবনা নেই। যতক্ষণে একেবারে জ্বরটা না ছাড়ে, ওই ফিভার মিক্সচারটা 2 ঘন্টা অন্তর খাইয়ে দেবেন। বলিয়া তিনি বিদায় লইলেন। ডাক্তার গেলে সুকুমারীর শাশুড়ি আসিলেন। কপালে হাত দিয়া বলিলেন, অনেকটা কম বই কি, গায়ে একেবারে হাত রাখা যাচ্ছিল না। এখন কেমন আছো মা? সুকুমারী চুপি চুপি বলিল, ভালো আছি। তিনি বলিলেন, বিকেলের গাড়িতে অবিনাশ এসেছে। মন্না, যা দিকিন, তোর দাদাকে ডেকে দে। তারপর স্বামীকে বলিলেন, তোমার জল খাবার সাজিয়ে রেখেছে, যাও, দেরি করো না। ঘরে শুধু সুকুমারীর শাশুড়ি রহিলেন, আর সকলে চলিয়া গেল। কিছুক্ষণ পরে অবিনাশ আসিল। তাহার মা তখন কার্যোপলক্ষে স্থানান্তরে গেলেন। অবিনাশ বিছানার উপর বসিয়া সুকুমারীর কপালের উপর হাত রাখিল। জিজ্ঞাসা করিল, কেমন আছো সুকু? সুকুমারী বলিল, ভালো আছি। আজ সকালে আমার চিঠি পেয়েছ? পেয়েছি। সত্যি? অবিনাশ বলিল, সত্যি বই কি। আমায় মনে পড়ল না। অবিনাশ চুপ করিয়া রহিল।
সুকুমারী বলিল, সে কি বড় সুন্দরী। অবিনাশ আশ্চর্য হইয়া বলিল, কে সে? কে সে? কার কথা জিজ্ঞাসা করছো? অবিনাশ মুহূর্তের মধ্যে বুঝিতে পারিল সুকুমারী কি ভ্রমে পতিত হইয়াছে। ভাবিল, কি সর্বনাশ। বলিল, না না সুকু, তুমি কি ভেবেছ? তা নয়। কি তবে? যা জীবনে কখনো স্পর্শ করতে বারণ করেছিলে, তোমার ভারী ঘৃণা জানিয়েছিলে, তাই খেয়েছি। বেশি নয়, উপরোধে পড়ে এক চুমুক মাত্র খেয়েছি। 2 ঘন্টা পরে সুকুমারীর আবার ঔষধ খাইবার কথা ছিল, কিন্তু প্রয়োজন হইল না। 1 দাগ ঔষধেই তাহার জ্বর সম্পূর্ণরূপে আরোগ্য হইয়া গেল। বাস্তবিক ডাক্তারবাবুর ঔষধগুলি বড়ই তেজস্কর বলিতে হইবে। আজ এই পর্যন্তই। ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে আপনাদের জন্য। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠে আমি প্রিয়া।